আপনাদের ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য আমরা দাবি। সেই অধিকারটা কি? সেই অধিকারটা আমি এখন বলতে পারবো ভাই, আমি সরি ভাই। হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলো। যেগুলো রাজনৈতিক ফানি ভিডিও হতে পারে, স্যাড বা অ্যাটিটিউড ভিডিও হতে পারে, কিংবা শুধুই ফানি ভিডিও হতে পারে। কিন্তু আশা করি এখানে কেউ দল নিয়ে আসবেন না। সো চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। এই ভয়ে আমি সাইয়ারা মুভির ট্রেইলারও দেখি নাই। আচ্ছা, যারা মুভিটা দেখেছেন তারা একটু বলে দিয়েন তো কোন জায়গায় কাটতে হবে, কারণ 2 ঘন্টার মুভিও ভাই আমি 20 মিনিটে দেখে ফেলি। আচ্ছা, এদিকে ছেলে মেয়ে সাইয়ারা মুভি দেখে সিনেমা হলে, আর অন্যদিকে ছেলে স্কুল থেকে হারিয়ে যাওয়ার পর খুঁজতে থাকা বাবা। मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा। হ্যাঁ ভাই, এজন্যই এখন কেউ হারিয়ে গেলেও বিশ্বাস করি না। হ্যাঁ, তবে এটা মজার ছিল। সারা বছর হোস্টেলের মেসে বাকি খাওয়া ছেলেটার নামের পাশে যখন সমন্বয়ক শব্দটা যুক্ত হয় তখন তবে পারফেক্ট একটা মিমস। এখন যদি বিয়ে করতে গেলে জিজ্ঞাসা করে ছেলে কি করে, তখন যদি বলে ছেলে জুলাই ব্যবসায়ী, তাহলে মেয়ের মা। আপনাদের ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। আপনারা শাহবাগে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না। এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটাই দাবি, আমরা Wake up to reality. হ্যাঁ হ্যাঁ বলো বলো। আপনারা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য আমরা দাবি। সেই অধিকারটা কি? সেই অধিকারটা আমি এখন বলতে পারবো ভাই, আমি সরি ভাই। আহা, নিষ্পাপ বেচারা ফাইসা গেছে। আচ্ছা গাইস, আপনারাই বলে দেন উনার দাবি কি। ভাই আমি এই নার্সের আগে লাফ দিয়ে উঠছি। গরমে সহ্য করতে পারি না। শোনা গো আমার এখন কি দরকার না যে ভাই হাত পাকা নলেজ দেখছেন কি নলেজ। জোরে বলেন কি দরকার? কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। মার্কেটিং লেভেলটা দেখছেন? তবে গাইস এটা মানতে হবে, চরমনাই ফুজুরের মার্কেটিং ডে বাই ডে আপগ্রেড হইতেছে। এটা কি কোয়ালিটি হলো নাকি? এখানে ওই যে আপনারা এক নম্বর ওইটা বাইর করো, এটা এক নম্বর নাকি? দেন তো কি লাগাইতেছে। আরে শোনেন, এটা কি লাগাইতেছেন আপনি? শহীদের কবরের উপরে আপনি এরকম দুর্নীতি করতেছেন, এরকম এই ভালো হিট করেন। 100% ভালো ছিল, এটা হচ্ছে 100% ভালো ছিল। নোয়াখালী তো জায়গা তো ভালো, কিন্তু চুরি করেন আমি। সিরিয়াসলি গাইস, দিন দিন উনার প্রতি আমার ভালোবাসা বাড়তেছে। আসলেই আমরা এমন নেতাই তো চেয়েছিলাম। আমি জুলাইয়ে খুব অল্প কিছু ভূমিকা রেখেছিলাম। অনেক মাস্টার মাইন্ড আছে আমরা জানি, যারা আপনাদেরকে আহত করতে সামনে পাঠিয়ে দেয়, আপনাদের শহীদ করতে সামনে পাঠিয়ে দেয়, নিজে সামনে দেয়। আমি আমার ছেলে মেয়েদের সামনে যে বলেছি, পুলিশ ওদের আগে আসার আগে অ্যাজ আ টিচার কিছু ছাত্রদের পুলিশ আসার আগে আমার গায়ে আসা উচিত, শিক্ষকের গায়ে আসা উচিত।
স্যার, আপনার কথা শুধু বক্তব্য নয়, একটি নির্দেশনা। এমন স্পষ্টতা ও সত্য বলা সত্যি প্রশংসনীয়। আচ্ছা, শেখ হাসিনা উইথ হাই সিকিউরিটি। হ্যাঁ, ইউনূস স্যার উইথ হাই সিকিউরিটি। ওহ, উইথ জিরো সিকিউরিটি অফ তারেক জিয়া। আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নাই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তা ঠিকই আছে। আমাদের দেশটা আর ঠিক হলো না। আসলে এইসব শুধু মোল্লাদের দ্বারাই সম্ভব। হ্যাঁ, এটাই জেনারেল এবং মাদ্রাসার ছাত্রদের মধ্যে পার্থক্য। যদিও ভিডিওটা স্ক্রিপ্টেড বোঝাই গেল, তবে হ্যাঁ, এটা থেকে শিক্ষা নেওয়া যায়। প্রথম শিক্ষাটা পরিবার থেকেই আসে। এনিওয়ে গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।